আমরা পড়তে লাভ দিয়ে রাখছি, রাশিদুল ভাই শেষ হয়েছে সেই রাখছি। আমি আমার মেয়েকে বেশি ভালোবাসি। বিয়ের জন্য কান্না করে। মিল্লাত থেকে বউ বেচছে, এদিকে এসে ব্যবসা শুরু করছে। শাবাশ, এটা বন্ধু সে একটা কথা কইছে। রিয়াজের বন্ধুরে পাইতেছি না আমরা বুঝি। এই শাকচুন্নির বিয়ে করে আমি শেষ। কোনটা ভাই? আল্লাহ। হায় হায়। এন কি হতো না, ঘরে যাই না বুঝবা আসল তৃতীয় যুদ্ধ। আপনার চাইলে দুইটা স্পট আছে, এটা প্রথমে দেখিয়া শুভলং জনা তুলতে পুরা দূরে দুমাইয়া খালি গোসল করবে। আর ডান্সার শালম তো আছেই, তার বক্স ছাড়া তো হয় না। বুঝু ভাই কি করতেছেন? ভাই মাছ ধরতেছি, মারতেছি। এখানে কি কি মাছ উঠবে? ভেটকি মাছ, সাবিলা মাছ, চাপিলা মাছ, কাটা মাছ। ওইখানে যেগুলো হোটেলে কাজ কি খাওয়া এগুলো আপনারা দেন? ঝুলন্ত ব্রিজ আইসা দিয়ে ঝুলন্ত ব্রিজ আর ডুবন্ত ব্রিজ হয়ে গেছে। কারণ ভাই আপনি কি হতাশ? না না, আমি হতাশ না। আমি এই ভিউ দেখার জন্য অনেক চেষ্টা করছিলাম, ফাইনালি দেখে বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আর ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিশু সুলতান অ্যান্ড ওয়াচিং আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ 35। সো গাইস, দ্বিতীয়বারের মতো আমরা আবারও চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহত্তম লেক কাপ্তাই লেকে। তো আজকে আমরা কাপ্তাই লেকে এখন আছি আদিবাসী পাড়াতে। তা আজকে আমরা কাপ্তাই লেকে ঘুরবো। আদিবাসী পাড়া বৌদ্ধ মন্দির যেটা আছে পিছনে দেখতে পাচ্ছেন, কোনো ঝর্ণা ঘুরবো। শুভলং 1, 2 আছে, যেটাতে পানি বেশি ওইটাতে ঘুরবো আমরা। আজকে রাঙ্গামাটির সবচেয়ে বৃহত্তম পর্যটনীয় স্থান ঝুলন্ত ব্রিজ। আরও ঘুরবো আমরা ফলওয়েল পার্ক, যেখানে ফুল কাপ্তাই লেকের ভিউ পাওয়া যায়। তো আজকে আমরা কিছু ভাই ব্রাদার ভালোবাসার সবসময় আমাদের ট্যুরে থাকে, সবাই নিয়ে আসি। এটা আমাদের ডান্সার শাহ আলম। ডান্সার চালম না, আমাদের না না, ডান্সার শাহ আলম হেও সেই না আছে। আরেকটা আছে আমাদের সিমস ভাই। সিমস ভাই কই? আমি আরিফুর রহমান। না, আমাদের সিমস ভাই। আর হচ্ছে আমাদের নাইমুল ভাই, পেট মোটা নাইমুল ভাই। আর তার তো একটা হিস্ট্রি আছে, সম্মান দিলাম। আর আমাদের চাঁদপুর নিবাসী দিঘাও, এ তো ডান্সারের সহপাঠী, এ তো আরো কঠিন আছে কি কইতাম। তো আজকে আমরা আরো একটা ভাই আছে, তো এটা সবসময় আপনারা জানেন, রিয়াজ ভাই। আরো একজন আছে পাবেল ভাই। পাবেল ভাই একটু আজকে হোস্টিং আছে, রিয়াজ ভাই হোস্টিং আছে, গাইড নিয়ে একটু প্যারা আছে। পাবেল ভাই সামনে দিকে আছে। আর আমরা এই যে রিয়াজ ভাই আছে। কি অবস্থা ভাই যান? এই তো আলহামদুলিল্লাহ। ভাই থাকলেও তো আজকে মনে করেন ব্লগটা পুরো দূরে সেরা ছিল। কি অবস্থা ভাই? আমরা অনেকদিন পর পাইলাম। কাপ্তাই লেকের অসাধারণ কিছু ভিউ আসবে আপনার মাধ্যমে। হ্যাঁ, আমার মাধ্যমে না, আসলে আপনার হাত ধরে। আজকে অনেক বেশি পানি। আর ঝুলন্ত ব্রিজটা আমরা একটু ডুবা দেখবো, এটা অনেক দিনের আশা ছিল। হ্যাঁ, এটা সবার কপালে জুটে না, বছরে হয়তো দুই একটা ট্রিপে এটা পাওয়া যায়, এটা পাবো। হ্যাঁ, আসলে আরো একটা কাপল আছে কয়েকটা, রাশেদ ভাই। রাশেদুল ভাই তার কথা কইছি না, তে তো আজকে ভাবির নিয়ে প্যারায় আছে প্রচুর। আর একটা আছে ফরাদ ভাই, তো আগে ট্যুরে দেখছেন আপনারা নিকলিতে। ভাবি থাকলে প্যারায় থাকি, তবে হে বিয়ে করবো সামনের মাসে। এরা করবা নিচা থাকো। মেয়ে দেখছি আমরা মেয়ে দেখছি না, পড়াশোনা সুন্দর আছে। রিয়াজ ভাই কি কন? দাওয়াত দিলাম বিয়ের জন্য কান্না করে। রিয়াজের সাথে মুখ লুকাই কান্না করে। তো ফাইনালি আমরা আজকে কাপ্তাই লেকের ভিউ যতটুকু পারি সৌন্দর্যভাবে দেখাবো। রিয়াজ ভাই তো আছে অবশ্যই, আপনারা দেখবেন। গত ট্যুরের কাপ্তাই লেকের রাঙামাটি রিয়াজ ভাই ছিল না, এখন আছে। সুন্দর সুন্দর সেরা রিলস পাবেন টিকটক, ফেসবুকে আর ইউটিউবে পাবেন সেরা ভিউ আর কিছু আনন্দ আমরা সবাই। তো ফাইনালি আমরা আদিবাসী পাড়া আছে, আদিবাসী পাড়াটা একটু ঘোরাফেরা করি। এদিক দিয়ে আছে বৌদ্ধ মন্দির, ওই পাড়াটা একটু ঘোরাফেরা করবো। তারপর আমরা দেখি কই যাওয়া যায়। রিয়াজ ভাই কি চলেন। আমাদের রাশেদুল ভাই পেটটা দেখতে এয়ারও বলেছে। আমি বিবাহিত ব্যাচেলার। বিবাহিত ব্যাচেলার। এই নিকলিডোরে কি চিল করছে, আরেকটা নিয়ে আইছিল। ভাবি জানে না এটাতে ভাবি আছে, পেইনে আছে। আমাদেরকে খুব সময় কম দেয়, ভাবির নিয়ে পেইনে আছে। আর দুটো দিকে আছে পিছে, আরেকটা আছে ফরাদ ভাই। আমরা আগে আদিবাসী বাড়াটা ঘুরি, আমরা আগে থেকে চিল পড়ে আছে। না হে চিল মোটে বেলে সবচেয়ে পেইনে থাকা কি আমি বলে পেইনে থাকে, আমরা পড়তে লাভ দিয়ে রাখছি। রাশিদুল ভাই শেষ হয়েছে সেই রাখছে। রাশিদুল ভাই, আমি আমার মেয়েকে বেশি ভালোবাসি, এই কারণে হইছে। তুমি তো কোথাও নিয়ে নামছো না। হ্যাঁ, কত কষ্ট করে নামছো ভাবি তুমি তো। হ্যাঁ, আচ্ছা, রিয়াজ ভাই করবো, রিয়াজ ভাই তো দেখছে তুমি আরে না কিছু ধরলা না কিছু বললা। ভাবি নিজে কষ্ট মষ্ট চেঁচে নামছে। মিল্লাত থেকে বউ বেচছে, এদিকে এসে ব্যবসা শুরু করছে। লাগবে না না হে কি করছে তুমি? ভাই শুনছু করে বাড়াই দিয়ে একটা সিগারেট।
দাও না কার কি রাখবো দাও 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 না কার শুন সুপারি দিয়ে একটা পান আর এই যে নাও পান। এটা বলে পান শুনশুবাড়ি বাড়ি মানে কুমিল্লার থেকে আছে ব্যবসা একটা নতুন এটা খাইলে বাবি ট্যুর বরবাদে যাবে। আদিবাসী পাড়া এসে একটা ছাতা কিনে লাইলাম, কারণ কাফতায় লেগে প্রচুর রোদ, আবার বৃষ্টি আছে। সেই ছাতাগুলো খুবই মজবুত, এগুলো কি দিয়ে বানিয়েছে জানি না, তবে লাঠি আছে ভিতরে। উপরটা মনে হয় কাপড় নাকি এটা, এই নেট কাপড় আর কি। আমরা এলাকাদের আনন্দ মাছ ধরে দেয় পুকুরে। আর এটা হচ্ছে কি প্লাস্টিক আছে, সুতা আছে, এটা আমরা এলাকার টানছে। আর যাই হোক আমার ছাতা কথা বলে 400 টাকা। আল্লাহ আমরা দাও ফরাদ ভাই আর আমার ভাবি সে আমাদের সবাইকে কথা দিচ্ছে নেক্সট ট্যুরে তারা বাচ্চা নিয়ে আসবে ডাইরেক্ট। ইনশাআল্লাহ 14 তারিখ যাইতাছে। নেক্সট 14 তারিখ যাইতাছে। জিপ দাও হিনজিপ। হ্যাঁ এটা আমার বন্ধুর নাম কি জানো তোমার? আচ্ছা রত্ন চাকরি। বুঝি নাম না। আচ্ছা রত্ন চাকরি। আচ্ছা তুমি কোন ক্লাসে? ক্লাস 2। তারা খাই গু। হিনজিপ দাও। তোমার নাম কি জানো? আমার নাম গেনাম চাকরি। রিয়াজ ভাই বুঝছেন? বুঝছেন কোন ক্লাসে পড়ো? শাবাশ 5। তারা খাই কিটা 5 এ সাতবার পুরো ভুলে গেছি। শাবাশ এটা বন্ধু সে একটা কথা কইছে। রিয়াজ ভাই বন্ধুর পাইতেছি না, আমরা ঘুরে ঘুরে এসে। আর এদিকে আরেকটা বন্ধু আছে আমাদের। তোমার নাম কি জানো বন্ধু? তুমি তোমার নাম কি জানো? নাইমুল চাকমা। নাইমুল চাকমা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 1 এ পড়ি। আমরা আদিবাসী পাড়া এসে একটা বন্ধু বানাইছি। তোমরা ইউটিউব চ্যানেলে ঢুকবা, ভিডিও দেখবে। আমরা আবারও আসবো গত বছর ইনশাল্লাহ আবার আসবো, তোমাদেরকে ভিডিও করবো। ঠিক আছে? তুমি ভালো করে পড়াশোনা করো, তোমাদের লেগে সামনের সপ্তাহে একটা গিফট নিয়ে কি কও? তোমার বাসা কো? ওইদিকে আমরা নিবে নি। তাহলে আমরা সামনে বসে যাবো রিয়াজ ভাই। তাহলে আমরা আদিবাসী পাড়াতে কিছু খাইছি না। 150 এক নারকেল কিনতে গেলে 10 টাকা কম দিতে পারবি? আর এইগুলা? এটা কত কম দিতে পারবি? আমরা কোনটা স্পন্সর করবো এটা? ঠিক আছে এটা হলো আমরা অনেক দূর থেকে আইছি। পারবা ভাই পারবা, ডিসকাউন্ট তুমি পারবা। ঠিক আছে কাটো একটা। তোমার কাছে সবচেয়ে বড় যেটা ওইটা কাটো। সরে যেহেতু বলে দিছি আর কিছু বলার না। তুমি কি টাকা না দাদা এখন এগুলাই ভাবে না। বেশ হয়ে গেছে না মানে? এখন নাই, ডিসিশন নাই রে। এগুলা তো বেচবো আজকে। আচ্ছা কেমনে কিটা? এটা শুলে দেবো আর কি। হ্যাঁ সুলে দিলে কত? 30 টাকা। আমরা এটা তো শহরে তো বেশি 20 টাকা করে। এখন দাদা এখন থোয়ালেও পাওয়া যাবে না। আনারস দেখেন রাঙ্গামাটির থেকে কুমিল্লা যায় এনে 20 টাকা। তাহলে আপনি এনে ঠিক আছে তো, এখন রাঙ্গামাটি পাওয়া যায় না। দেখেন না এখন এখানে সাজ না হলে পাবে কোথায়? শহরেও তো পাবে না। আমরা লে কম রাখতে না। এগুলো সম্ভবই না দাদা। গান লাগা না গা এসে হুক্কা আর কি, বাংলাদেশে হুক্কা সরি। আর মনে 1 মাস আগে আইছিলাম, 20-25 দিন হইব আইছি। 1 মাস অথবা 1.5 মাস হবে আইছিলাম। এখানে আম পাইছিলাম আর কি, আমটি খাইতে সেরা লাগছে। তখন আম পাইছি না, সিজন অনুযায়ী যেটা পাই রে আখ পাইছি, সবাই আখ খাইতেছি। আমরা আছে, পারি, পেয়ারা আছে। প্রিন্স ভাই আখ খাইতে দূরে দূরে, টানচা তো খাইতে আছে। তবে পাবেল ভাই দেখানো হয়েছে না, পাবেল ভাই তো আমার প্রত্যেক ট্যুরে থাকে। আমি যে ট্যুর আছে পাবেল ভাই আছে, আমি থাকবো দূরে দূরে ছিল। এই দেখেন
ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা। আপনি যদি এই গেঞ্জিটা কিনতে চান তাহলে মাত্র 350 টাকা রবিন ভাইকে অথবা রিয়াজ ভাইকে, পাবেল ভাইকে আমরা সবাইকে মেসেজ দিতে পারবেন। এত সুন্দর একটা ফুটে সুন্দর ভিউর মধ্যে ছবি তোলার জন্য গেঞ্জিটা বেস্ট, আপনি চাইলে কিনতে পারে। তো আমরা বুদ্ধ মন্দিরে যাই, চলো চলো। হাই গাইস, আমরা এমন একটা জায়গায় আছি এখন যে জায়গায় প্রায় 3-4 কোটি বছর ধরে কেউ আসে না। এরকমও জায়গা আছে এখানে যে জায়গার মধ্যে মানুষের পদতুলি এখনো পড়ে না। আপনার কেমন লাগছে জায়গাটা? আমার কাছে বাপেরই নিয়ে আয়, এটা সুন্দর হইব না? বাবির পদতুলি পড়ছে, আমার পদতুলি পড়ছে, আর পাবেলের পদতুলি, আর কেউ এখানে আমি তো নেই। 20-25 দিন হইছে আইসা গেছি। আর এখানে বেতন টাকাটা খুবই কঠিন গাইস, খুবই কঠিন এখানে বেতন টাকাটা। হে বেশি হেভি, আবার এই যে আমরা একটা পেন সেকেন্ড আছে। আমাদের কাছে হে বেশি। বাবির নিয়ে আইসা খুব পেনে আছে। বাপেরই নিয়ে আয়, হেভি আছে। আরেকটা যে পেনই আছে, ওই নিকলিটার আনতে আর পারেন এই শাকচুন্নির বিয়ে করে আমি শেষ। কোনটা ভাই? আল্লাহ। হায় হায় রে। ছবির নাম জীবনে তোরা। ভাই, এন কিছু হতো না, এন কিছু হতো না, ঘরে যাই না বুঝতে পারবো আসলে তৃতীয় যুদ্ধ। হ্যাঁ, এটাই তো কথা। উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ওহো পালাই বহু দূরে, ক্লান্ত বাব ঘুরে, ক্লান্ত বাব ঘুরে, তোমার দুঃখ ভুলে। আমরা আদিবাসী পাড়া অলরেডি ঘুরে গেছি, অনেক কিছু খাইছি, এদের পেন আছে, মানে প্রায় বৌদ্ধ মন্দিরটা ঘুরছি। এটা তো প্রায় আদিবাসী পাড়াটা অনেক অসাধারণ ছিল, খাওয়া দাওয়া উড়া দূরে যত ফলা ছিল সব দিখাইছি দূরে। আর আমরা ঘরটা ওইদিকে আছে, তো আমরা যাবো ঝর্ণাতে, ওরা ধরে বীজ তবু গরম লাগছে, ওয়েদারটা আজকে অনেক সুন্দর, তবু গরম লাগতেছে। তো আমরা একটু ঝর্ণাতে বীজ যাই, চলো। আমরা ডান্সার কো দিন শেষে তার তারাগুলো দিবে দেখা, মেঘে ঢাকা আলো, দেখে থাকো তুমি দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমার। সেই দিনে এক গানে এক গল্প, গানের গল্প খুঁজে পাবে, খুঁজে পাবে না সেই গল্পটা। খুঁজে পাবে গানের প্রতিটা। আমরা একটা জুম পার দেখতেছি। তো বিষয়টা হচ্ছে কি, যাওয়ার পথে আমরা এখন জন্নাতে যাবো, তো যাওয়ার পথে দেখছি আই লাভ কাফতাইল মনে করছি, তো আসে দেখি যে আই লাভ বরকল। হ্যাঁ বরকল, হ্যাঁ আই লাভ বরকল। বরকত নেই আর কি, আচ্ছা যাই হোক। তারপর বলছি আসতে আসছি জুমগুলো দেখি, এর নাকি আবার টিকিট সিস্টেম করছে, মানে আদিবাসী করছি শান্তি মতো, এনে নাকি টিকিট সিস্টেম করছে, দরকার না টিকিট দিয়ে ঘুরে এদিকে পারছি ভালো, জন্নাদায় ঘুরছি, গরম লাগতেছে। নেলি গাইস, আমরা জন্না চলে আসেন শুভলং 2, 1-এ চাই না, আমরা 2-তে আছি। আমাদের জামসা আলম আছে, আর সরি তার একটা নাম দিতে হবে হাবু ভাই, আচ্ছা দিদি আছে, আমরা তার পেন তো আছে 2-তে। আমরা জন্না আছি, ওরা ধরো গোসল হবে দেন প্রকৃতির জন্য। তো আমরা প্রথমে দেন আসছিলাম আরো প্রায় 30 ফিট পানি বাড়ছে, আর এনে জন্নাটা অসাধারণ, সবাই খুব গরমে গোসল গোসল হইব, উড়ে দূরে উপরে কেউ যায় না। তো আমরা একটু জন্না চিল করি, চলো। আর কষ্ট নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ, যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন। সেই দিনে এক গানে এক গল্প, কারের গল্প খুঁজে পাবে, খুঁজে পাবে না সেই গল্পটা। আবু পেয়ারা কত? পেয়ারা আবু পেয়ারা কত ভাই? কত পেয়ারা কত? 50,000 টাকার পেয়ারা কিন্তু আমার মানবে ওর কাছে।
আমাকে একদম রাস্তা নামে দিচ্ছে। লিখলি তো এভাবে খরচ করছে আমি তো না কইতে আসো তুমি ভাই 50,000 পেয়ারা 50,000 টাকা পেয়ারা বেশি আপনার অনুভূতি কি ভাই? অনুমতি নাই। আমার দেহ দিও না শ্মশান, এমনি দেহ পুরে গেছি আমার সব স্মৃতি, ভুলো না তোমরা যা ফেলে গেছি। শুভলং জন্য টু ঘুরা মানে শুভলং জন্য তো ওয়ান আসছে, কারণ শুভলং জন্য টুটা প্রথমে পরে তারপরে হচ্ছে শুভলং জন্য ওয়ান। তবে ওয়ানটা খুবই অ্যামেজিং ভিউ, তবে সবচেয়ে এনজয় হচ্ছে আপনার শুভলং টুতে এটাতে পানি বসে, তবে ওয়ানটা খুব ভাইরাল আর কি। অ্যামেজিং একটা ভিউ, মানে একটা মনে হচ্ছে শ্রীলঙ্কার মতো একটা ঝর্ণা আছে বাইরে আসতে মতো, সেম একটা ঝর্ণা, মানে এই ঝর্ণাটা আর কি বিশালের জন্য। এটা কিন্তু এটা মানে পরে একজন মারা হয়েছিল, এটাতে পরে একজন মারা গেছে অনেক আগে, তবে এটা একটু রিস্ক আছে তার কারণে কেউ উপরে ওঠে না। নিচে অনেকগুলো স্পট আছে, পর্যটনের স্থান, সুন্দর স্থান কয়েকগুলো আছে, যেটা পাবেল ভাই এটা ধরতে লেগে পরে যেতে হয়েছে। আমি ধরছি বাচ্চা গেছে, হাতে প্যাডে লেগে হাঁটতে পারে না, ধরে রাখতে পারে। আর আরেক খাইনি 7 বার এসে সরু ব্যাপারের কারণে এর লেগে দেখাতে পারতেছি না। আসলে ভিউটা অ্যামেজিং খুবই, আমরা একটু ঘুরে ফেলে করি হয়তো এনতে ঘুরে করে আসবে খাইতে না। তান্দুরি রেস্টুরেন্ট ভাই সবচেয়ে রাঙ্গামাটি আমার সবচেয়ে সে একটা ভালো লাগছে তান্দুরি রেস্টুরেন্টটা রাঙ্গামাটি, মানে সাইডের পাশে হচ্ছে লেক, মাঝখানে রেস্টুরেন্টটা অসাধারণ ভিউ। অবশ্যই আপনারা দেখবেন ওইখানে ব্যাম্বো চিকেন, কাঁচামরিচ, কাপ্তাই লেকের কাচ্চি মাছের চালাদ, সালাদ, সবজি, মানে অসাধারণ, মানে কটেজটা আসে। আমি ওইখানে আগে যাবো ঘুরে ফেলে করে আমরা রেস্টুরেন্টে যাবো। কি কও রেস্টুরেন্টে দেখতেছেন শুভলং জন্য ওয়ান, মানে আসলে বলছি যে অ্যামেজিং, মানে আশা ছিল ইন্ডিয়া মেঘালয় যাওয়ার, তবে এই জন্যটা দেখে মেঘালয় ফিলিংসটা পাইছি। মেঘালয় ইনশাল্লাহ 2 দিন পরে গেলে সমস্যা নেই। কি কর ঠিক আছে। এরপর কয় বেড়াইছি নেই 5 বার চলে, 5 বার এসে আমি এসে 2 বার। কিরকম মানে সবচেয়ে ভালো ফিলিংস অথবা ভালো মুভমেন্ট কাটাচ্ছেন কোনবারে? এটাই মনে হচ্ছে পানি মনে হয় এটাতে আসলে অন্য সময়তে পানি কম, আরো কমও পাইছি আমরা, আরো একদম পানি ছিল না ওইরকমই পাইছি। আসলে যতবার আসি ফকরিতে আমাদেরকে নৈরাশ করেন, আরও একবার আসি ভালো ভিউ পাইছি, এখানেও আসছি ভালো একটা ভিউ পাইছি, মানে অসাধারণ আর কি। ইন্ডিয়ার মতো যে বারবারে বলি জন্নাত টুতে আমরা ভালো পানি পাইছি। হ্যাঁ, শুভলং জন্নাত টুতে ভালো পানি আছে। আপনার চাইলে 2টা স্পট আছে, এটা প্রথমে দেখিয়া শুভলং জন্নাত টুতে পুরো দূরে দুমাইয়া খালি গোসল করবে, এটা করবে না, পানি লইয়া দেবেন না। ওরা গেছে শুভলং জন্নাত ঘুরছি, খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে নাকি? তো আমরা একটু ফ্যাটে তো ক্ষুদা আছে, তাহলে কি করতে হবে? খাইতে হবে। খাইতে হলে রাঙ্গামাটি সেরা তান্দুরি রেস্টুরেন্ট বলছে, ওটাতে যাইতে হইব, পুরো দূরে খাওয়া হইব, ব্যাম্বু চিকেন আরও অনেক কিছু আছে। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা, যে আমাদেরকে এত সুন্দর প্রকৃতি ভিউ দেখার এবং কি এখানে বাঁশের মুরগি খাওয়ার, এখন সেরা কাসকি মাছ আর কি, এটা হচ্ছে সবার কাছে ভালো লাগছে খাইয়া। সেরা কাসকি মাছ খাওয়ার, এখন সবজি সব কিছু খাওয়ার সুযোগ করে দিয়েছে। লাখ লাখ কোটি কোটি অসংখ্য অভিনীতি শুক্রিয়া। তো আমরা এখন বর্তমানে আছি তান্দুরি রেস্টুরেন্ট, আপনারা আসলে এই রেস্টুরেন্টে আসতে পারেন। সেরা একটা ভিউ আছে, সেরা কিছু খাবার আছে। সবচেয়ে কাসকি মাছটা সবার কাছে ভালো লাগছে না? কঠিন লাগছে আর পাবেন 3 বার লাগছে এটা খাইয়া। আর ব্যাম্বু চিকেনটা তো অসাধারণ, আমার কাছে এটা ভালো লাগছে। তবে সবচেয়ে ভালো লাগে এই কটেজটা, দেন আমরা সিন্স ভাই আছে কটেজটা যাইয়ে পুরো প্যারা খাইয়ে লেছি। সিন্স ভাই চিকেন কটা গেছো? আরও 2টা গেছে। আল্লাহ তুমি তার পেটটা দাও, তার পেটটা দাম মনে হইতেছে 5টা খাইছে। আর দিক দিয়া ফরাক ভাই আছে, সিম্পলি গেছে। ফরাক ভাই আছে মানে নিচে যেগুলো আছে এইগুলো তার সন্তুষ্ট। আর রাশেদ ভাই কেউ দেখতেছি না। আর আমরা ডান্সার শালম তো আছেই, তার বক্সার তো হয় না। আর একটা বিষয় এনে যারা আইবো তারা মেইন কথা হলো যে এনে কোনো টয়লেট বলতে কিছু নেই। তবে এই একটা হোটেলে মানে এই যে ইয়াটা আছে, হোটেলের এরিয়াটা আছে, এখানে শুধু টয়লেট আছে, আর কোথাও নেই। হ্যাঁ, মানে এই রেস্টুরেন্টটা কিন্তু সাপোর্ট করি আমরা। আপনারা আসলে এই রেস্টুরেন্টে আসতে পারেন, সুন্দর একটা ভিউ, সব কিছু আছে, যারা আপনার চার্জও দিতে পারবেন মোবাইল দিয়ে। তোমার পেটটা সম্পর্কে কিছু কম
এখন খাইছে বেশি এর জন্য বাইরে গেছে। আরে বাইরে ভাই কি অবস্থা? আমরা এলাকার ভাইয়ের বন্ধু মানুষ, রহিমের বন্ধু কিনে আমরা এলাকায় ভাইয়ের সাথে পরিচয় আজকে পরিচয়। কি অবস্থা ভাই? প্রথম ট্যুরে আসলেন নাকি? আমি আরো অনেকগুলো ট্যুর আমরা কয়জন নিয়েছি? তিনজন নিয়েছি। সেটা নতুন হচ্ছে না? ভাই আরো আগে ট্যুর দিছে, এনজয় পাইছে, এই কারণে আসতেন। আসলে সবার কাছে ভালো লাগছে। তা আমরা এদিকে কিছু রিলস ভিডিও হবো, তামচা আলম লইয়া, লইয়া। আর আমরা চাঁদপুর নিবাসী একটা আছে কই চাঁদপুরে গেছে। আর এ ভাই আছে নতুন ভাই, বাসাটা হইলে ক্যান্টনমেন্টে ভাই নতুন আছে। কি অবস্থা ভাই? ভাই তো টিম লয়েছে, পুরো কাঁপাই দিতে আছে। কালকে রাত্রে পুরো কি নাচা টানি দিল। দারুণ হয়েছে, দারুণ। কেরম লাগছে ভাই? খাওয়াটা কেরম লাগছে? ভালো লাগছে কোনটা বেশি? মাছেরটা। আরে বুঝলাম, সবাই তো মাছটাই ভালো লাগে। হ্যাঁ খুশি ভাই কি করতেছেন? ভাই মাছ ধরতেছি, মারতেছি। হ্যাঁ নাকি? মানে কি স্কিন আছে? কাস্কি মাছটা দেবো সবাই। এই জাল আস্তে আস্তে তো মনে হয় 5টা 6টা বাজবে। ভাই কয়টা বাজবো? কয়টা? 5টা? 5টা মাছ দিয়ে জাল আসতে। আমরা এলাকার আগে মানুষের মানে হাত দিয়ে টানতো, তারপরে একটু ওদিকে তো কষ্ট বেশি, আর গাড়িটা অনেক বড়, তারপরে কষ্টটা কম হয়ে লাগে সিস্টেম করছে নাকি রে ভাই? আগে মানুষ হাত দিয়ে আর কি রশি দিয়ে টানতো। এই জালে কি কি মাছ উঠবে? চেস্কি মাছ, সাবিলা মাছ, চাপিলা মাছ। মাছ কাটা মাছ। ওইখানে যেগুলো হোটেলে কাজ কি খাওয়া এগুলো আপনারা দেন? আপনার এলাকার কাজ কি মাছের তালা, এই জন্য। আমরা আমাদের রেস্টুরেন্টটা খাওয়া দাওয়া শেষ করছি, সব কিছু এনজয় আপনারা দেখছি। এখন আমরা যাবো ঝুলন্ত ব্রিজে। আমাদের ওই টলাটা সারিয়ে দিতেছে, আমরা ঝুলন্ত ব্রিজে যাবো। ঝুলন্ত ব্রিজে ঘুরা ওদের ছিলেও যদি খালি পাই 2-1টা ছবি হবো। কি কোন পাবো? হ্যাঁ ইনশাল্লাহ হবে। দেহ পাশে কেউ এলো না, গল্প সুন্দরী গো অজানা, গানখানা থেকে খুঁজে নিও মোর সেই গল্প। তার ছবি তুলতে পেলে দেরিয়াস ভাই ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত। ঝুলন্ত ব্রিজে ডুববে গেছে কি তো? চলো আমরা আজকে ঝুলন্ত ব্রিজকে ডুবন্ত ব্রিজ হিসেবে দেখি। চলেন। হাবেল ভাই এনে ঘুমিয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মানে আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজে। তো ঝুলন্ত ব্রিজ আইসা দিয়ে ঝুলন্ত ব্রিজ আর ডুবন্ত ব্রিজ হয়ে গেছে, কারণ পানি বরফের কারণে ঝুলন্ত ব্রিজ ডুবে গেছে প্রায় হাঁটু সমান পানি। তা আমরা পাহাড়ি পাড়া মানে আদিবাসী পাড়া যেগুলো আছে এগুলো দিয়ে উঠছি। ওইখান দিয়ে মানে ফুল পাহাড়ের মানে ব্রিজের ফুল 4-5টা দেখবো আর কি কি অবস্থা। এই সেই পানি উঠে গেছে, কিছু করার নাই। তারপরে ভিডিও উপভোগ করি, দেখতেছেন। এটা ফলত ফলাইল পার্কে সারা ভিউ দেখবেন। এই হচ্ছে আমাদের ঝুলন্ত ব্রিজ আজকের। তারা সবাই হতাশ, এলাকা আনারস খাইতেছে। বইয়ে বইয়ে ব্রিজ এখন ডুবন্ত ব্রিজ। মুনু আমি আরিফুর রহমান বরিশাল থেকে আসছি এই কুমিল্লা ট্রাভেল গ্রুপের সাথে। বরিশালে বাসা। সবাই যথেষ্ট আন্তরিক, ভালোই লাগছে। আপনারাও চাইলে আসতে পারেন আমাদের সাথে, আশা করি ভালো লাগবে। আমাদের কপালটা খারাপ, ঝুলন্ত বৃষ্টি আজকে মানে ডুবন্ত অবস্থাতে আছে। তো এটা আসলে লাকের উপর ডিপেন্ড করে। তারপর আমি বহুত এনজয় করছি, আমরা ঝর্ণাতে ঘুরছি, আমরা পাহাড় দেখছি, তাছাড়া আমরা এই যে হাওড়ে ঘুরছি ট্রলার নিয়ে, খাওয়া দাওয়া করছি ভালো, বাম্বু চিকেন, তারপরে মাছ ফ্রাই, অলমোস্ট সব মিলিয়ে ভালোই লাগছে। আবার নেক্সট টাইম আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আগের বার আসছি, যারা ব্লগ দেখছেন আগের ব্লগ অবশ্যই দেখছেন, পুরো চিল করছি। সারা বৃষ্টি হয়েছে, ফুল ঝুলন্ত ব্রিজ একবারে খালি ছিল। আমরা সেই ছবি উঠছে, ভিডিও হয়েছে। তো এটুকু খারাপ না, এটা একটা অন্যরকম আর কি, একটা ডুবন্ত একটা ঝুলন্ত। ডুবন্ত আর কি আজকে চলে। তো এখানে ঘুরে ফিরে গেছি, সবাই খুবই আনন্দিত আর কি। উঠতে না পারলেও দেখতে পারছে নাকি? তুমি কি দেখো? আমি তো ভাই এটাই কই। তুমি ওটাই কো, তুমি কোনটা কও?
আমার ভালো লাগছে ভালো লাগছে তুমি কি দেখো মনু হ্যাঁ তুমি যেরকম ওইটাই ওইটাই হ্যাঁ এই কিছু হইতো না ভাই রাত করছে এই পাইছে আর কি তো ফাইনালি ঘুরছি ভালো লাগছে তার আমার ব্যাকগ্রাউন্ডে রিয়াজ আছে ভাই আপনি কি হতাশ না না আমি হতাশ না, আমি এই ভিউ দেখার জন্য অনেক চেষ্টা করছিলাম, ফাইনালি দেখি বলছি কি কোন এই ভিউ সবাই কপালে জুটো না সত্যি। আসলে হ্যাঁ ঠিক হ্যাঁ আমি এর আগে আরো 4বার আসছি, পঞ্চমতম বছর এর আগে এরকম ডুবন্ত ব্রিজ দেখি না, ডুবন্ত দেখছি অনেক। না এখন আমরা স্মরণীয় আর কি সবার ডুবন্ত্র বীজ, তো ডুবন্ত্র বীজ দেখছি খুবই ভালো লাগছে। আমার বাড়িতে একটা ছবি তুলে দিতে হবে নাকি দেখ, ছবি তুললে আমরা ফলাইল পার্কে যাবো, ওখানে ওরা দুটো ঘুমিয়ে দাম দিয়ে ইচ্ছা মতো ঘুমাও বলো কি আর ঘুমায় আমি ফাইনালি গাইস আমাদের লাস্ট স্পট যেটা ফলোয়েল পার্ক, এটা চলে আসলাম। আর এখন আছে আমাদের ভালোবাসা ল্যান্ড লাভ পয়েন্টের কাছে, ফলোয়েল পার্ক এটা অনেক ইতিহাস আছে, এটা একটু ডিসক্রিপশনে দেখবেন, বলার মতো ওই এনার্জিটা না এতটা টাই। তবে জুলুন্টু বীজ থেকে লাভ পয়েন্ট আসছি আমরা, ভিউটা খুবই অ্যামেজিং অসাধারণ, ওদিকে আরও অনেকগুলো ভিউ আছে। আর আরেকটা ওই দক্ষিণ দিয়ে একটা সাইড আছে যে এটা থেকে আপনার ফুল কাপটা লেগে ভিউ পাবেন। তো আমরা এখান থেকে একটু ঘুরে ওইদিকে যাবো। আমাদের আজকে ট্রিপটা প্রায় শেষ পর্যায়ে, আর এই ভাইটাও আসছে আমাদের সাথে, একটা কোম্পানির জব বড় ভাই। বাইরে হঠাৎ দেখছে কি অবস্থা ভাই, ট্রিপটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো দিনটা কাটাচ্ছে আমাদের। তুমি সারাদিনে মানে কোন স্পোর্টটা সবচেয়ে ভালো লাগছে? কোন স্পোর্টটা আমাদের বেশি ভালো লাগছে? এই স্পোর্টটা বেশি ভালো লাগছে এই জায়গাটা। আসলে এই জায়গাটা অসাধারণ, যদি একটু বাতাস থাকতো তাহলে সেরা ফিলে পাওয়া যেত। বাইরে আজকে আদিবাসী পাড়া সুপ্তধারার জন্য 1, 2 বরকতনের হোটেলে গেলাম, আই লাভ বরকত কি বরকল উপজেলা। আর হচ্ছে আমরা ঝুলন্ত বীজ গেলাম, আর হচ্ছে সবচেয়ে শেষ ফলোয়েল পার্ক। আর ফলোয়েল পার্কে তো মানে রিফ্রেশ করার মতনই, যদি একটু বাতাস থাকে আর কেন আজকে বাতাসটা কম, ওই উপর ভিউটা আছে আর কি, পুরো সন্ধ্যাটা এখানে কাটাই দিন। ফাইনালি আপনাদের যে স্পটটা ভালো লাগে কমেন্টে জানাবেন, আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।